দেখুন সন্তুদা, আমি তোমাকে একদম তথ্য নিয়ে বলছি। আমি কালীগঞ্জ নিয়ে শুনতে চাই। হ্যাঁ, আমি কালীগঞ্জ নিয়েই থাকবো। আদার এসকে, মানোয়ার এসকে, কালু এসকে এবং আনোয়ার এসকেটা কি গো? শেখ। তুমি হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। শেখ, এদের সকলকে এই পশ্চিমবাংলার পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের বিরুদ্ধে যথাসম্ভব অ্যাকশন নেওয়া হবে। আমরা বারে কালকে প্রেস কনফারেন্স করে বলেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এই ঘটনা চরম দুর্ভাগ্যজনক ঘটনা এবং এই ঘটনা কাম্য করা হয় না। সৌভাগ্য হয়েছে বাংলায়? এই কোনটা সৌভাগ্য হয়েছে? 2011 সাল থেকে 2025 সাল মামাটি মানুষের সরকার চলছে। 1 মিনিট। পঞ্চায়েত ভোটে 50 জন মারা যায়, লোকসভা ভোটে মানুষ মারা যায়, বিধানসভা ভোটে মানুষ মারা যায়, সমবায় সমিতির ভোটে মানুষ মারা যায়। যখন ভোট আসে বাংলায় তখনই মানুষ মারা যায়। তাহলে মামাটি মানুষের সরকার না খুনিদের সরকার? এই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি। উত্তর দিন। ভোটে জিতলেই খুন করা যায়, লাইসেন্স পাওয়া যায়? ত্রিপুরা নয়, বাংলা বলুন। এটা বাংলার মাটি, এটা বাংলার মাটি। ত্রিপুরার উপনির্বাচনে কি হয়েছিল? ত্রিপুরার উপনির্বাচনে কি হলো? তারা বাংলায় ভোটে জিতলেই খুন করার লাইসেন্স পাওয়া যায়? লাইসেন্স পাওয়া যায় না, কিন্তু এর দায় তো আমাদেরও আছে। তারা তো আর আকাশ থেকে আসেনি, আমাদের থেকেই মানুষরা এদেরকে নির্বাচন করেছে, তাহলে এর দায় আমাদেরও নিতে হবে। একদম। মানুষেরও দায় রয়েছে, একটা সরকার চলছে, আগের থেকে মার্জিন বাড়ছে, তাহলে দায়টা কাদের? আমাদেরও, জনগণের। তাহলে আমরা যখন যত ভোট তত খুন, তত খুন, যত ভোট তত চুরি, তাই তাদেরকে নির্বাচন করছি। যত ভোট তত খুন, যত ভোট তত চুরি। এর নাম বাংলা। দেখুন, আমাদের থেকে কালকেও প্রেস কনফারেন্স করা হয়েছে এবং পুলিশ ডিরেক্ট অ্যাকশন নিয়েছে। আমরা তো বারে বলছি যে এই যাই খুনি, যারা এই জিনিসটা করেছে, এই নক্কারজনক ঘটনা করেছে, তাদের চামড়া গুটিয়ে দেওয়া হচ্ছে। আমরা একবারও তাদের ডিফেন্ড করছি। ওহো, কি সুন্দর, ভালো বলছে। আপনার মাথায় ব্যান্ডেজ আছে, আপনি একটা কথার উত্তর দিন। বাংলায় ভোটে জিতলেই মানুষ মরে, বাংলায় ভোট জিতলেই শাসক দল তৃণমূলের কি খুন করার লাইসেন্স পায়? না তাহলে খুন করছে কি করে? খুন করছে তো, মানুষ মরছে তো, হবেই। এগুলো হবে, এটা ভবিতব্য, এটাই বাংলা। কি বলছেন দাদা? মানুষের এই যন্ত্রণাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শুনছে না, বলছে মা মাটি মানুষের সরকার। এটা তো সব থেকে বড় লজ্জা। আমার খুব পরিষ্কার কথা। হ্যাঁ, একটা ছোট্ট ব্যাপার বলছি। আজকে বলা হচ্ছে একটা 12 বছরের বাচ্চা মেয়েকে খুন করা হলো। এই লাইসেন্সটা কে দিয়েছে? সত্যিই তো, যে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খেলা হবে, তার এরকম সুযোগ্য ছাত্রছাত্রীরা যে রক্তের হোলি খেলবে, এটাই স্বাভাবিক। এই বাংলার বুকে তৃণমূল যতবার জিতেছে, তার আশ্রিত দুষ্কৃতীরা ততবার প্রাণ নিয়েছে, ততবার রক্তের হোলি খেলেছে। নিজে অমিত শাহ কথাকে ডিফেন্ড করছে। অমিত শাহ নিজে এসে কিছুদিন বাংলাকে বলেছিল খেলা হবে, ও সেই রক্তের হোলি খেলছে অনিশ্চয় দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দেবে ভাই, বসে মজা দেখছে। দাঁড়িয়ে দেবে। আপনারা বলেন খেলা হবে, খেলা তো হচ্ছে 2011 সাল থেকে হচ্ছে। খেলার নামে, ভোটে জেতার নামে বাংলায় চাকরি চুরি হয়, ভোটে জেতার নামে বগডুয়ে জ্যান্ত মানুষকে পুড়িয়ে খুন করা হয়, ভোটে জেতার নামে মুর্শিদাবাদে ঘর বাড়ি ভাঙা হয়, ঘর ছাড়া করা হয় মানুষকে, ভোটে জেতার নামে চাকরি চুরি হয়, চাল চুরি হয়, রাস্তা চুরি হয়, ভোটে জিতে খুন করার লাইসেন্স পায় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি পরিষ্কার জানতে চাইছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।